ঋণ পরিশোধ। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু এর পিতা মৃত্যুর সময় কিছু ঋণী ছিলেন। ঋণের পরিবর্তে পাওনাদারদের খেজুর নেয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানায়, কারণ যে পরিমাণ খেজুর ছিল তা দিয়ে সম্পূর্ণ ঋণ পরিশোধ হবে না। তখন তিনি বিষয়টি রাসূলকে জানালেন। রাসূল বললেন, খেজুর পেয়ে মাচায় রেখে আমাকে খবর দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী খেজুর রেখে তিনি রাসূলকে খবর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে এলেন। খেজুরের কাছে বসে বরকতের দোয়া করলেন। পাওনাদারদের ডেকে ঋণ পরিশোধের কথা বললেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই খেজুর দিয়ে আমি আমার পিতার ঋণ পরিশোধ করি। একজনও অবশিষ্ট ছিল না। তবুও আমার কাছে 13 ওয়াশাক অর্থাৎ 1872 কেজি খেজুর অতিরিক্ত থেকে গেল। 7 ওয়াশাক আজওয়া খেজুর আর 6 ওয়াশাক নিম্নমানের খেজুর কিংবা 6 ওয়াশাক আজওয়া খেজুর ও 7 ওয়াশাক নিম্নমানের খেজুর। আমি রাসূলের সাথে মাগরিবের নামাজ পড়ে বিষয়টি জানালাম। তিনি মুচকি হেসে বললেন, আবু বকর ও ওমরের কাছে গিয়ে তাদের জানাও। তারা বললেন, আমরা আগেই জানতাম যখন আল্লাহর রাসূল দোয়া করছেন তখন অবশ্য এরকমই হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা 30 ওয়াশাক ঋণ রেখে মারা গিয়েছিলেন। সহিহ বুখারী 2709 নং হাদিস।